জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বোনের বাড়ি থেকে এসে তারপর আর একদিন পুরো ভিডিও করা হয়নি। কালকে ছিল বুধবার, তো সারা দিনটাই ভিডিও করিনি। একদম মানে কি সে ঘুমিয়ে ঘুমিয়ে সারা দিনটা কেটে গেছে। শরীরটা ভীষণই খারাপ হয়েছিল। আর আইসক্রিম খেয়েছিলাম। তো গরমের মধ্যে ঠান্ডা প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছিলো, যার জন্য মানে ঠান্ডা লেগে গেছে, গলা একদম বসে গেছে। তো জোরে জোরে কথাও বলতে পারছি না। আর ভেবেছিলাম যে আজকের ভিডিওটা স্টার্ট করব না, কিন্তু প্রতিদিন তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি, সেই জন্য ভাবলাম না, ভিডিও শুরু করেই দিই। তো সকালবেলার বাসি কাজকর্ম হয়ে গেছে। আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকের আবার বুদ্ধ পূর্ণিমা, জানেন তো। তো সেই জন্য সকাল সকাল একদম বাসি কাজবাজ সেরে স্নান করে ফেলেছি। আর এখন বাজে সকাল 10টা। তো অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিওটা শুরু করতে। তো বন্ধুরা পুরো দিনটা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, স্নান করেছি, এখন স্নানের পর থেকে যে কাজগুলো করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে জামা কাপড়টা একটু মেলে দিই। এই দড়িটা টানিয়ে না খুব সুবিধা হয়েছে, জানেন তো। মানে আগে জামা কাপড় শুকোতে দেওয়া খুব অসুবিধা হচ্ছিল। আজকের আর জামা কাপড় কিছুই কাচিনি। কালকের কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি। তো কালকে সারাদিন অনেকটা কাজ করেছি, তারপর ওই ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। তো মানে প্রচুর কাজ থাকলে না ভিডিও অন করতে খুবই অসুবিধা হয়। যদিও আমি ভয়েস দিই, কিন্তু তাও কালকে সারাদিন কিন্তু আমি প্রচুর কাজ করে তা ভিডিও করিনি। তো যাই হোক, আজকে সকালবেলা কি করেছি আপনাদের দেখাই। আজকে সকালবেলা এই যে এই বাস্কেটগুলো তুলেছি ছাদে। তো এগুলোই বিকালবেলা রেডি করব, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, সেই জন্য এগুলো করিনি। এই যে কঞ্চি এনেছি, এই কঞ্চিগুলোকে কি করব জানেন, এখানে কয়েকটা নীল ফুল মানে অপরাজিতা গাছের চারা, এই যে দেখুন এখানে কয়েকটা অপরাজিতা গাছের চারা হয়েছে, ওইখানে হয়েছে, হয়নি মানে আমি বসিয়েছি, দানা বসিয়েছিলাম, তো গাছ হয়েছে, ওগুলোকে একটু ভাড়া মতো করে দেবো। আর নীল ফুল ছাড়া বাবা মহাদেবের পুজোই মানে অসম্পূর্ণ, সেই জন্য আর কি। আর শ্রাবণ মাসে আমি যেহেতু বড় ঠাকুরের বার করি, সেই জন্য আগে থেকে নীল ফুল গাছটা বসিয়ে রাখছি, তখন ফুল পাবো সেই জন্য। তো কিছু কিছু দানা আমি বসিয়েছি। আর আজকের একটা দানা এনেছি, দানা নয়, ওই যে বাগান থেকে একটা লঙ্কা এনেছিলাম, এই দেখুন এটা হচ্ছে গুলি লঙ্কা। তো এই লঙ্কাটা রোদ্দুরে দেব, রোদ্দুরে দেওয়ার পর তারপর দানা বের করব। আর এটা থেকে মোটামুটি অনেক কটা চারা বের করতেই হবে, কারণ আমার এই লঙ্কাটা না খুবই প্রিয়। তো রোদ্দুরে দিয়ে দিলাম। চলুন এখন নিচের দিকে যাই, গিয়ে এখন পুজো দেব। কিন্তু আজকের বৃহস্পতিবারের পুজোটা সন্ধেবেলাতে দেব, কারণ আজকের আর বাজারে যাব না এবেলা, সেই জন্য। তো সন্ধেবেলাতে মানে বিকালবেলাতে বাগানে যাওয়ার কথা আছে, বাগানে যাব, ওখান থেকে বাজার করব, তারপরে এসে বৃহস্পতিবারের ভোগ জলটা দেব। তো চলুন বন্ধুরা এখন নিচে নেমে যাই, গিয়ে দেখি রান্না বান্না করতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ঝুড়িটা আমি ঘাস দিয়ে বানিয়েছি, আর একদম নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবেন। তো এই ভিডিওটা আগে দেওয়া আছে যদিও, তাও। আর এই ঝুড়িটা দিয়ে না ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য বার হয়েছি এই ঝুড়িটা দিয়ে ফুল তুলতে। তো আজকে না অনেকগুলো সাদা ফুল ফুটেছে, বর্ষা এসে যাচ্ছে, তো এই গাছের আবার একটু কাটিং করে বসাতে হবে। এই একটা ফুল ফুটেছে, এই একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, 4খানা ফুল ফুটেছে, এই দেখুন। আর এটা আমি একটা ট্রেতে বসিয়েছিলাম, তো এটাও ছাদেতে নিয়ে যেতে হবে, তবে এখন খুব ভারী, তো ওই জন্য নিয়ে যেতে পারিনি আমি। সৌভিককে নিয়ে তারপর দুজনে মিলে একসাথে তুলব। তো এতগুলো সাদা ফুল ফুটলো। আর আজকের গাছে দেখুন একটা হলুদ জবা ফুটেছে, কত সুন্দর দেখুন, এই যে কি দারুণ ফুলটা। তো এতগুলো সাদা ফুল হয়েছে আর একটা জবা ফুল হলুদ, তো এগুলো নিয়েই এখন পুজোটা সারবো। এই দেখুন কি সুন্দর ফুল না, কালারটা খুব সুন্দর, বাসন্তী কালার। আর জবার ভিতরটাতে দেখুন একটু লাল লাল আছে, দারুণ লাগছে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমার এইমাত্র কমপ্লিট হলো পুজো দেওয়া, আর এখন ধুনো দিয়েছি। তো এই দেখুন এখানে আছে তুলসী গাছ, তো তুলসী গাছে একটু ধুনো দেখিয়ে দিলাম, আর সারা ঘর দুয়ারে ধুনো দেখিয়ে দিয়েছি। তো আমি তো প্রতিদিনই ধুনো দিই, কারণ অনেকটাই নেগেটিভ শক্তি নাকি চলে যায় ধুনো দিলে, সেই জন্যই আর কি। আর ধুনো দেওয়া তো খুবই ভালো, তাই না? তো চলুন এখন রান্না বান্না করব। তবে কি রান্না করব আমি নিজেই জানি না, কারণ হচ্ছে আজকে তো বাজারে যাইনি। তো ডাল করব, না হলে সয়াবিন বড়ি করব, না হলে ডিমের ঝোল করব, যেটা হোক একটা করব আর কি। তো চলুন, এখানে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দেব আমি আলু সেদ্ধ, মানে চালের মধ্যে দিয়ে দিলাম। আর এটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে কিন্তু এটাও সিদ্ধ হয়ে যাবে। তো সয়াবিন বড়িটাকে এভাবে ভাতের হাঁড়ির মুখে দিয়ে দিলাম, এটাও সিদ্ধ হবে। তারপর ভাত হয়ে গেলে আলুটাকে বের করে নেব আর সয়াবিনের তরকারি বানাবো। এটাই আজকে রান্না হবে। সোয়াবিনটাকে ভেজে নিয়েছি, আর এদিকে দেখুন আলুটাকে কষছি মশলা দিয়ে, আর পেঁয়াজ আদা এগুলো দিয়েই কষছি। তো অনেকক্ষণ মোটামুটি কষা হয়ে গেছে, লবণ হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, আর সাথে সাথে সোয়াবিনটাকে দিয়ে দেব। এই যে শেষে একটু নামাবার সময় শুধু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের একটা তরকারি ভাত। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর একদম গাছপালা নিয়ে আমার ঘোড়াটাকে নিয়ে চললাম এখন বাগানে, কারণ ওখানে অনেকটাই কাজ পড়ে রয়েছে। আগের দিন হলুদ বসাতে গিয়েছিলাম, তো সেখানে হলুদটা পুরোটা বসানো হয়নি। আজকে যাচ্ছি পুরো কাজ কমপ্লিট করে তারপর বাড়িতে আসবো। তো চলুন যাই। এখন 3টের সময় বার হয়েছি, আর এখন বাজে 3:15। তো 15 মিনিট আসতে লাগলো। এই যে বাগানের গেটটা খুলি, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর। সজনে গাছগুলোতে কত সুন্দর পাতা ছেড়েছে দেখুন, একদম ছোট্ট ছোট্ট কচি কচি পাতা। তো একদিন নিয়ে যাব, তবে আজকে নিয়ে যাব না। আর বেগুনও হয়েছে, তো কাজের ফাঁকে ফাঁকে এই মানে সবজিগুলো তুলতে হয়। এই দেখুন একটা বেগুন। একজনকে খুঁজছি যে ঘাসগুলো পরিষ্কার করে দেবে, তো পাচ্ছি না, জানেন তো। একজনকে ডাকলাম, সে বললো 6,000 টাকা। তো শুনে একদম পিছিয়ে গেলাম, বললাম যে আমার বাগান যেমন অবস্থায় আছে তেমনই থাক, দরকার নেই পরিষ্কার করার। তো আমি নিজে যতটুকু পারি অল্প অল্প করে একটু একটু করে পরিষ্কার করব আর গাছ লাগাবো। আসলে কি বলুন তো, বাড়ির কাছে হলে না মানে টুকটুক করে আসা যায়, কিন্তু বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে, আবার শাড়ি চেঞ্জ করে আসতে যেতে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আর কি একটু অসুবিধা হয়। তো এই সাইডটা পরিষ্কার করেছি, এই যে আগের দিন মানে আগে একদিন এসে এই সাইডটা পরিষ্কার করেছি। তো এই সাইডে আমি লাগাবো হলুদ। তো খুব সাবধানে কাজ করতে হয়, এখানে তো চারিদিকে দেখতেই পাচ্ছেন বন জঙ্গল, তো সেই জন্য দেখে শুনে সাবধানে কাজ করতে হয়। তো চলুন এখন এই হলুদগুলোকে বসাবো। আর ওলগুলো কত বড় হয়ে গেছে দেখুন, এই দেখুন
কিছু কিছু ওল বার হয়েছে। আর কদিন আগে আমি এখানে মানে ওল পুঁতেছি, এই যে চেনার করে রেখেছি। দেখুন বৃষ্টি হয়ে জায়গাটা একদম মানে বোঝাই যাচ্ছে না, তো ওই জন্য এরকমভাবে চেনার করে রেখেছি। পেয়ারা গাছে দেখুন পেয়ারাও ধরেছে। চলুন এখন কাজকর্ম শুরু করি, তারপর কাজকর্ম সেরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো এখন 6টা 15 বেজে গেছে বন্ধুরা। তো অনেকটা জায়গা পরিষ্কার করলাম। এদিকে দেখুন কুমড়োর ডাঁটা তুলেছি খানিকটা, আর ওখানে দুটো গাছ আছে, ও দুটো বসাবো, আর কিছু দানা বসাবো। তো ঘাস পরিষ্কার করতে করতেই এতটা সময় চলে গেল। ওদিকে দানা নয় মানে হলুদগুলো বসানো শেষ হয়ে গেছে। তো একদম দেখুন সন্ধে হয়ে আসছে, সন্ধে হওয়ার আগেই বাড়িতে চলে যাব। তো এই দেখুন এতটা জায়গা পরিষ্কার করলাম। এখন দানাগুলো বসাবো, এখানে বসাবো লাউয়ের দানা, তারপর শশার দানা, এগুলোই বসাবো। তো তারপরে একবার এখান থেকে বাড়িতে না গিয়ে বাজারে যাব ভেবেছি, দেখি কি হয়। তো কতটা সন্ধে হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন। তো চলুন ঝটপট করে দানাগুলো লাগিয়ে নিই। সৌম্যর জন্য বানালাম দুধ কর্নফ্লেক্স। সবেমাত্র আসলো আঁকার ক্লাস থেকে, আঁকা থেকে এসে বলছে মা খুব খিদে পেয়ে গেছে। তো ওর জন্য সেই জন্য বানিয়ে দিয়েছি কর্নফ্লেক্স আর দুধ। আর এদিকে সৌভিকের জন্য এনেছিলাম ফুচকা, ও খেয়ে নিয়েছে। আমিও বাজার থেকে ফুচকা খেয়ে এসেছি। আর বাজার করে এনেছি মাছ, তো সেটাই এখন রান্নাবান্না করতে হবে। কচু দিয়ে মাছের ঝোল, আর এই যে পটল ভাজা। তো এখন খেতে বসে গেছি। তো বন্ধুরা এখন বাজে 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ছাদে এসেছি। আজকের তো পূর্ণিমার চাঁদটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো ছাদে এসে খানিকটা বসবো, তারপরে গিয়ে শোবো। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা। তো আজকের মতো সবাইকে টাটা।